হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা জানি যে বাংলাদেশের শেয়ার মার্কেটে বেশ অনেকগুলো সেক্টর রয়েছে। তার মধ্যে থেকে আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে এমন একটি সেক্টর নিয়ে যে সেক্টরটি আগামীতে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে এবং এই সেক্টরটি আমার কাছে মনে হয়েছে বিনিয়োগ করার জন্য অনেক বেশি সেফ। তা কেন এবং কি কারণে তা পুরো ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আজকে আমরা যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্যতম গার্মেন্টসের পরেই ধরা হয় যে ফার্মা সেক্টর। কেন? ফার্মা বেসিক্যালি হচ্ছে যে আমাদের এখন ডেইলি লাইফস্টাইলের মধ্যে জড়িত। কারণ দেখা যাচ্ছে যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসলে কোনো না কোনো প্রবলেম ফেস করতেই হয় এবং যত সময় যায় তত আমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাই এবং যার কারণে হচ্ছে যে আমাদের কন্টিনিউ দেখা যায় যে শারীরিক অবস্থা খারাপের কারণে আপনার ওষুধ সেবন করে থাকে এবং সেই প্রবলেম থেকে আমরা বের হওয়ার চেষ্টা করি। তো এটা আমাদের ধরে নেওয়া যায় যে ডেইলি একটা লাইফের নিড হয়ে দাঁড়িয়েছে এবং এই সেক্টরটি আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি দেখবেন যে বিগত আপনার 2-3 বছরে এর ইন্ডেক্স কিন্তু বেশ ভালো আকারে উপরের দিকে গিয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে উইকলি চার্টটা দেখার জন্য এখানে দেখেন আমরা যদি 2021 সালে দেখি তাহলে সেখানে 427 পয়েন্ট ছিল, সেখান থেকে আমাদের সর্বোচ্চ চলে যায় হচ্ছে যে 529 পয়েন্ট পর্যন্ত। তার মানে হচ্ছে যে 100 পয়েন্টের মতন ফার্মা সেক্টরের ইন্ডেক্সটা ঘুরে দাঁড়ায়। এরপরে একটা ইউটার্ন নেয়, আবার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে, আবার আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আস্তে ধীরে ধীরে সেটা ইউটার্ন আবার নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং এই সেক্টরে যত সময় যাচ্ছে আমরা বাইরের দেশে কিন্তু আমাদের প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। দেশের 98% আমরা চাহিদা মিটিয়ে এবং বাইরের দেশে সেটা রপ্তানি করার চেষ্টা করছি। এর মধ্যে আমরা রিসেন্ট একটা নিউজ দেখেছি, সেখানে দেখা যাবে যে 37% আপনার এক্সপোর্ট করে থাকে বেক্সিমকো, স্কয়ার ফার্মা এবং ইনসেপ্টা। এবং এইখানে আবার কিছু অবস্ট্যাকল আছে, যেটা হচ্ছে যে সামনে হয়তো এই অবস্ট্যাকলগুলোর থেকে আমরা যত দ্রুত বের হতে পারবো তখন এক্সপোর্ট মার্কেটটা আরো বড় হবে। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এইবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে প্রায় বাংলাদেশের 46টি কোম্পানি হচ্ছে যে আপনার রপ্তানি করেছে, যার হচ্ছে যে টোটাল টাকা ছিল 2000 কোটি টাকার উপরে এবং হচ্ছে যে এর মধ্যে মেজরিটি আগেই বলেছি বেক্সিমকো, স্কয়ার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ছিল এবং এর বাইরে হচ্ছে যে এবছর আমরা দেখি যে রেনেটা প্রায় 204 কোটি টাকা করে এবং একনি ল্যাবও কিন্তু 153 কোটি টাকা, এরিস্টো ফার্মা 152 কোটি, এসকেএফ 121 কোটি, জেনারেল 112 কোটি, বিকন ফার্মা 110 কোটি এবং ওরিয়ন 161 কোটি টাকা রপ্তানি করে। এখন আসি একটু অবস্ট্রাগল নিয়ে। আমাদের বাংলাদেশে এই ফার্মা সেক্টরে রপ্তানি বাইরেও হচ্ছে যে দেশি মার্কেটটাও রয়েছে, যে একটা বড় মার্কেট। সে মার্কেটের চাহিদা পূরণ করতে গিয়ে দেখা যায় যে অনেক ধরনের ওষুধের আপনার কাঁচামালটা বাইরের থেকে আনতে হয়, যেটা এখনো আমাদের দেশে বানানো হচ্ছে না। তো এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় স্ট্রাগল পয়েন্ট। তো এই কাঁচামালটা যখন আমরা দেশে উৎপাদন করব তখন কিন্তু আমাদের কস্টিংটা কমে যাবে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তখন কম খরচে আরও হচ্ছে যে বাজারে সাপ্লাই করা যাবে এবং বাইরের দেশে তখন মার্কেটে কম্পিটিশন আরও ইজিলি আপনার ফাইট দেওয়া যাবে। তো এই জায়গাগুলোর জন্য গভর্নমেন্ট কিছু কাজ করেছে, লাইক হচ্ছে এপিআই প্রজেক্ট, যেখানে হচ্ছে যে কাঁচামাল তৈরি হবে, যেটা এখনো পুরো দমে শুরু হয়নি, অনেক দীর্ঘদিন যাবত ধরে সেটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেখানে অনেকেই হচ্ছে যে আপনার কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে কিন্তু ফাইনালি কেউ সেখানে অপারেশনে যেতে পারেনি। তো এই এপিআই প্রজেক্টটা যতদিন না পর্যন্ত আমাদের আসলে ভালোভাবে চালু হবে, রান করবে, তত
দিন পর্যন্ত আমাদের দেখা যাবে যে বাইরের দেশের কাঁচামালের উপরে নির্ভরশীল হতে হবে। তো ওই প্রবলেমটা যখন আমাদের সলভ হয়ে যাবে তখন দেখা যাবে যে এই ফার্মা সেক্টরে আপনার গ্রোথটা আরো হাই হবে এবং যত সময় যাচ্ছে এই সেক্টরের হচ্ছে যে প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আপনি আপনার নিজের দিয়েই বিশ্লেষণ করতে পারেন, কারণ হচ্ছে যে যত সময় যাচ্ছে আমাদের শারীরিকভাবে প্রবলেম তত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আমাদের অন্যান্য ডেইলি নিডসের মধ্যে এই ফার্মা সেক্টরকে নিয়ে আসতেছি। হয়তো এটা দেখা যেতে পারে যে ছোটোখাটো হয়তো ডেইলি অ্যামাউন্ট হিসেবে জড়িত হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে যে মাস শেষে সেটা প্রচুর আকারে আপনার মানে টাকাটা স্পেন্ড হচ্ছে। তো এই সেক্টর আমরা ভবিষ্যতে আরো বড় আকারে দেখতে যাব এবং হচ্ছে যে আমরা প্রত্যেক বছরই দেখি যে একমাত্র ব্যাংকের পরে যদি ধরি তাহলে হচ্ছে যে ফার্মা সেক্টরে একটা ভালো নাম্বার অফ কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এই সেক্টরে হচ্ছে যে এটাই আমার অপিনিয়ন যে আগামীতে আমরা এই সেক্টর থেকে অবশ্যই ভালো একটা রিটার্ন পেতে যাব, কিন্তু সেখানে হচ্ছে যে অবশ্যই বাছাই করে নিতে হবে, কারণ কোম্পানিগুলোর মধ্যে ভালো খারাপ আছে এবং কে ভালো বিজনেস করতেছে এবং কে খারাপ বিজনেস করতেছে সেটা ফাইন্ড আউট করে তার বাদে বিনিয়োগ করা উচিত। এই ছিল আজকে আমার এই সেক্টর নিয়ে আলোচনা করা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।